উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি কমে যাওয়া ও ডলার সংকটের কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় পোশাক ও শিল্প কারখানা ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি সহ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। গবেষণায় উঠে এসেছে, টানা 5 দিনের অস্থিরতায় দেশের অর্থনীতি প্রতিদিন প্রায় $1 বিলিয়ন হারিয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতির সংকটকে আরও ঘনীভূত করবে বলে মনে করেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। অর্থনীতি যখন একটা নেক্সট ট্র্যাজেক্টরিতে যাচ্ছে গ্রোথ, সেই সময় এই সমস্ত বাধা বিপত্তি আমাদেরকে আমরা পিছিয়ে চলে যাচ্ছি। একটা চ্যালেঞ্জ আছেই, আরেকটা হলো এই আবার ইনস্টিটিউশনগুলো ওভারঅল ইকোনমির উপরে অস্থিরতা সৃষ্টি করে। কারণ যে কোনো আনস্টেবল, আপনি যদি পলিটিক্যাল সিচুয়েশন বা সোশ্যাল আনরেস্ট হয়, সেটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের উপরে মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট পড়ে। দেশের এমন পরিস্থিতির প্রভাব পড়েছে আমদানি, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহেও। এমন অবস্থায় হুন্ডি বন্ধ করে ব্যাংকিং চ্যানেলে টাকার প্রবাহ ধরে রাখা জরুরি বলে মত তার। ট্রেড বেসড মানি লন্ডারিং, এটা একটা বিরাট একটা দায়ী, কারণ টাকা তো অনেক পাচার হয়ে গেছে, তাহলে হুন্ডির জন্ম হলো কী করে? তো আমরা চাচ্ছি যে সবসময় সরকারও চায়, আমরাও যারা ব্যাংকার আমরাও চাই যে ফর্মাল চ্যানেলে টাকাটা আসুক। দেশের আর্থিক খাত শক্তিশালী করতে সুশাসন ও স্বচ্ছতা জরুরি বলে মনে করেন তিনি। কিছু কিছু ইস্যুজ আছে, সেটা পলিটিক্যালি নেবেন এবং সেটা ইকোনমির সাথে আমাদের অ্যালাইনমেন্ট করেই করতে হবে। যে রাজনৈতিক সিদ্ধান্ত ইকোনমিক সিদ্ধান্তের উপরে অনেক ইম্প্যাক্ট পড়ে। সবচেয়ে বড় কথা আমি বলবো সব জায়গায় গভর্নেন্সের জায়গাটা, ট্রান্সপারেন্সির জায়গাটায় ফোকাস করতে হবে, মানুষের কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে। আর্থিক খাতের সংকটে বিশ্বস্ত আমানতদার হয়ে গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার করেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।